একদিকে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার রাকিব হোসেন, অন্যদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ব্যক্তিগত চ্যানেলের দিক থেকে রাকিব হোসেনের সব থেকে বেশি সাবস্ক্রাইবার রয়েছে, অন্যদিকে ইউটিউবার হিসেবে তৌহিদ আফ্রিদির সব থেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দুই ইউটিউবারের সম্পদের দিক থেকে, গাড়ি কালেকশনের দিক থেকে এবং জনপ্রিয়তার দিক থেকে আসলে কে সেরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তৌহিদ আফ্রিদি সম্পর্কে শুরু করা যাক। এক সময় বাংলাদেশের সেরা ইউটিউবার ছিল তৌহিদ আফ্রিদি এবং ইউটিউবার হিসেবে মানুষ শুধুমাত্র তৌহিদ আফ্রিদিকেই চিনত। 2017 সালে গুগল ট্রেন্ডে প্রথমে তার নাম দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। 2017 সালে বাংলাদেশে গুগল ট্রেন্ডে সবচেয়ে বেশি খোঁজ করাদের মধ্যে তৌহিদ আফ্রিদি ছিল সর্বকনিষ্ঠ। তৌহিদ আফ্রিদিকে বাংলাদেশের ব্লগারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বললে হয়তো ভুল হবে না। বিশেষ করে ইউটিউবে তৌহিদ আফ্রিদির অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 6 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি প্রতি মাসে লক্ষ টাকার উপরে আয় করে থাকেন। গুগলে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $5 মিলিয়ন এবং তার ব্যক্তিগত ব্যবহৃত কিছু গাড়ির নাম হচ্ছে রেঞ্জ রোভার। এটি হচ্ছে তৌহিদ আফ্রিদির কালেকশনের সবচেয়ে দামি গাড়ি, যার মূল্য আনুমানিক 3 কোটি টাকা। এছাড়াও তার কাছে রয়েছে মার্সিডিজ সি প্লাস এবং BMW X1 রয়েছে। আরো রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার পারো, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তৌহিদ আফ্রিদির কাছে সর্বমোট 10 থেকে 12টি গাড়ি কালেকশন রয়েছে। তো এবার আমরা এক নজরে দেখে আসি রাকিব হোসেন সম্পর্কে। তো রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার, এর পাশাপাশি বাংলাদেশের সেরা ব্লগার। বর্তমানে রাকিব হোসেন তার সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকায় বাড্ডায় বসবাস করতেন। ইনি হচ্ছেন রাকিব হোসেনের বাবা আর ইনি হচ্ছেন রাকিব হোসেনের মা। রাকিবের মোট 4 বোন এবং 2 ভাই রয়েছে। রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার, কারণ তার ইউটিউবের ভিডিও বাচ্চা থেকে বুড়ো সকলেই দেখে থাকে। বলা হয়ে থাকে রাকিবের এই সফলতার পেছনে মেহেদী হাসানের হাত রয়েছে। কিন্তু 2022 সালে রাকিব হোসেন আর মেহেদী হোসেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়। তো এরপরে তারা দুজন আলাদা হয়ে যায় আর রাকিব হোসেনের ব্লগে মেহেদীকে আর দেখা যায় না। রাকিব হোসেন তার ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন বাইক স্ট্যান্ডের মাধ্যমে। এই বাইক স্ট্যান্ড করতে গিয়ে তিনি অনেকবার অ্যাক্সিডেন্ট করেছেন। এরপর তার পরিবার থেকে তাকে বাইক স্ট্যান্ড করতে বারণ করা হয়। তারপর থেকে তিনি ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেন। বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে 15 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাকিব হোসেনের বেশ ফ্যান ফলোয়ার রয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত 2টি গাড়ি রয়েছে। তবে রাকিব হোসেন কি গাড়ি ব্যবহার করে সেই মডেল সম্পর্কে অনলাইনে কোনো তথ্য নেই। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ইউটিউবার বলা হয় রাকিব হোসেনকে এবং বিভিন্ন ওয়েবসাইটের মতে রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করে থাকে। তো আপনি যদি রাকিব হোসেনকে সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্ট বক্সে রাকিব লিখুন, আর যদি তৌহিদ আফ্রিদিকে সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্ট বক্সে তৌহিদ আফ্রিদি লিখুন। কমেন্ট বক্সে ভোট দেখলে বোঝা যাবে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি এবং কার বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।